ওয়েলকাম টু এ প্লাস বায়ো অ্যানাদার ক্লাস অফ আরডিটি। আমরা ওয়ান বাই ওয়ান এক একটা ক্লাস ধরে প্রত্যেকটা টপিক খুব সহজভাবে ক্লিয়ার করছি। আজকের টপিকের নাম হলো ডিএনএ লাইগেজ বা লাইগেসেস এনজাইম। আমরা ওয়ান বাই ওয়ান যেসব টপিকগুলোকে কভার করেছি তারা একবার রিপিট করে দিচ্ছি। ফার্স্টে আমরা ডিফারেন্ট পার্সপেক্টিভ অফ আরডিটি ক্লাস কমপ্লিট করেছি। সেকেন্ড ভিডিওতে আমরা কমপ্লিট করলাম রেস্ট্রিকশন এনজাইমের ওপর একটা সিরিজ 2A 2B 2C। সেখানে আমরা টোটালে 2A টু 2Cতে টোটাল কমপ্লিট করলাম ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইম রিলেটেড অল টার্মস, রাইট? তোমরা সেই সব ভিডিও লিঙ্ক আমি এখানে সাজেস্টেড হিসেবে প্রোভাইড করে দেবো, প্লাস ভিডিওর এন্ডে আমি প্লেলিস্টও অ্যাড করে দেবো। তোমরা সেখান থেকে যদি তোমাদের সেই সব ক্লাস মিস হয়ে থাকে তোমরা সেই সব ক্লাসগুলোকে আমার কমপ্লিট করতে পারো। প্লাস তারপর আমরা ক্লাস নাম্বার 3তে সেখানে কভার করলাম মেন ইম্পর্টেন্ট টপিকস অফ 3 এন্ড মডিফিকেশন এনজাইম। সো এই সব টপিকগুলো আমরা অলরেডি কভার করে নিয়েছি। আজকের টপিক হলো ডিএনএ লাইগেসেস। ডিএনএ লাইগেস এই জিনিসটা কি, প্রথমে আমরা যে কোনো সাবজেক্ট পড়ার আগে সেই সাবজেক্টের সম্বন্ধে একটু হিস্ট্রি জেনে নেওয়া দরকার। লাইক হিস্ট্রি মানে ডিএনএ লাইগেসেস হিস্ট্রি মিনস এটা কোন পারপাসে ইউজ করা হয়, কোন পারপাসে এটা ম্যাক্সিমাম আউটকাম পাওয়া যায়, রাইট? সব থেকে প্রথমে মেনলি আমরা এই টপিকটাকে কভার করি ফ্রম বিএসসি অফ বিটেক এরিয়াতে অফ বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজিতে, যেখানে আরডিটি সেকশনে, প্লাস মাস্টার্সে আমরা কভার করি। প্লাস তোমরা দেখবে ক্লাস 12এও এই টপিকটা পাবে ইন কেস অফ ভেক্টর, যেখানে পড়বে ভেক্টরের ভেতরে যখন যে কোনো ইনসার্ট আমরা ইনকর্পোরেট করি সেটাকে সিল করতে হয় বাই দ্য হেল্প অফ লাইগেস এনজাইম। প্লাস তার সাথে সাথে আমরা এটা আর কোথায় পড়ি, ইন কেস অফ রেপ্লিকেশনে যেসব ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো হয় সেই ওকাজাকি ফ্র্যাগমেন্টে প্রাইমারগুলোকে রিমুভ করার পর সেটাকে তো সিল করতে হবে বাই দ্য হেল্প অফ হোয়াট, ডিএনএ লাইগেস, সেটাকে ইউজ করা হয়। প্লাস আর দুটো ইনফরমেশান তোমাকে আমি ফার্স্টে ক্যারি আউট করে দিই। এই এনজাইমটা জেনারেলি পাওয়া যায় ইশ্চেরিচিয়া কোলি প্লাস T4 ব্যাকটেরিওফেজে, রাইট? এইগুলো হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান রিগার্ডিং ডিএনএ লাইগেস। এবার আমরা টপিকে ঢুকবো, দ্যাট ইজ হাউ ডিএনএ লাইগেস ওয়ার্ক, রাইট? সো আমরা প্রথমে এর বেসিক মেকানিজম 3টে স্টেপ পড়বো। তারপরে আমরা ফার্স্টে আর একটা কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার, দ্যাট ইজ একটা এটিপি স্ট্রাকচার কী হয়। মনে রাখবে ডিএনএ লাইগেসেস একটা মেন ফ্যাক্টর, দ্যাট ইজ এই ফেনোমেনন হওয়ার জন্য এটিপি রিকোয়ার্ড। মনে রাখবে ইন কেস অফ যখন তুমি ল্যাবরেটরিতে কাজ করবে, যখন তোমার কোনো সিনিয়র বা কোনো গাইড বলবে যে ডিএনএ লাইগেস দিয়ে তোমাকে একটা জিনিসকে সিল করতে হবে, মাথায় রাখবে যে বাফারটা থাকে সেখানে কিন্তু এটিপি থাকে। সো বাফারটা যেটা করা বলি মানে নর্মাল করতে হবে, সেটা মেনলি করবে ইন দ্য টেম্পারেচার অফ 0 or 4 ডিগ্রি বিটুইন, মানে আইসে রেখে করবে, কারণ ওখানে এটিপি থাকে। আমি তোমাকে একদম বেসিক থেকে শুরু করে যেটা ল্যাবে বা পিএইচডি ওয়ার্কে তোমরা যেভাবে কাজ করবে সেটার গাইডও আমি ফার্স্ট থেকে তোমাদের দিয়ে রাখবো। চলো প্রথমে আমি তোমাকে কি বললাম, একটা এটিপি স্ট্রাকচার তোমাকে জানতে হবে, রাইট? চলো সেটা আমি তোমাকে খুব সহজভাবে ড্র করা শিখিয়ে দিচ্ছি। তোমরা জানো একটা ডিএনএর, রাইট, কোন পজিশনে সেটা ডিএনএ হবে আর আরএনএ হবে সেটা ডিফাইন বাই দিস পজিশন, রাইট? এখানে যদি OH হতো তাহলে এটা আরএনএ। তারপরে থার্ড পজিশন যেটা ডিফাইন করে তার চেন ইলংগেশন। অ্যান্ড এখানে কি থাকে বলো, একদম ঠিক ধরেছ, ফর এটিপি এখানে একটা অ্যাডিনোসিন। ঠিক তো, একদম ঠিক, পারফেক্ট। এখানে একটা NH2, রাইট? কনসেপ্ট ক্লিয়ার? প্লাস এই পজিশনটা এবার ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এখানে CH2O এরকম করে কটা ফসফেট থাকবে, 3টে ফসফেট থাকবে, ঠিক আছে? এই ডবল বন্ড ও দিয়ে দাও মাথায় সবার, নিচে একটা করে অক্সিজেন। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে করে সাবজেক্টের যে বেসিক মেকানিজমগুলোকে আমি সব থেকে প্রথমে তোমাকে বোঝানোর চেষ্টা করি। একটা জিনিসের যদি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে তার অ্যাডভান্স নলেজ একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, রাইট? এটা একটা এটিপি স্ট্রাকচার। এই এটিপির ভেতরে এই ফসফেটটাকে বলা হয়, লিখো, এটা হলো আলফা ফসফেট। তারপরে সেকেন্ড যেটা সেটাকে বলবো আমরা বিটা, অ্যান্ড ফাইনালি দিস ইজ গামা, রাইট? এখানে ট্রাইফসফেট, 3টে ফসফেট, প্লাস এখানে অ্যাডেনিন আছে, তাই এইটার টোটাল নাম হয় ATP। যদি এখানে 2টো ফসফেট হতো তাহলে হতো সেটা ADP, দ্যাট ইজ ডাইফসফেট। যদি সেটা সিঙ্গেল ফসফেট হতো সেটা হলো AMP। কনসেপ্ট ক্লিয়ার? একটা এটিপি স্ট্রাকচার কেন জানা দরকার, ফর ওয়ার্ক অফ ডিএনএ লাইগেস একটা এটিপি রিকোয়ার্ড হয়। সেই স্টেপটাকে বলা হয় ফার্স্ট স্টেপ, দ্যাট ইজ সেলফ অ্যাডিনাইলেশন, রাইট? আমি এবার মেকানিজমটাকে তোমাকে বোঝাচ্ছি। চলো, এটা হলো বেসিক কনসেপ্ট আমাদের রাখা লাগবে। তারপরে
মেনলি ইউজ করা হয় একটা, এটা সাপোজ একটা ভেক্টর, ভেক্টরকে আমি খুব সহজভাবে কীভাবে বলেছিলাম তোমাদের মাথায় রাখবে, ভেক্টর মাথায় রাখবে ফর রিকমেন্ডিং অফ দ্য টার্মস অফ ট্যাক্সি, মানে এখানে কোনো ফরেন ডিএনএকে ট্রান্সফার করা হয়। ট্যাক্সিতে কী চাপে, যেরকম প্যাসেঞ্জার চাপে, প্যাসেঞ্জার ইজ অ্যান ফরেন মলিকুল, ফরেন ভেক্টর ইজ অ্যান ট্যাক্সি, আমি এটাকে রিমেম্বার মনে রাখার জন্য বলেছি। সেখানে যেটা ফরেন চাপবে দ্যাট ইজ অ্যান প্যাসেঞ্জার ডিএনএ, যেটা আমরা জেনারেলি পড়ে থাকি এরকম একটা ফরেন ডিএনএ। সাপোজ এটাকে আমি কি বললাম, ভেক্টর, রাইট? ভেক্টরের ভেতরে যে ডিএনএটাকে তুমি ইনকর্পোরেট করলে তাকে তো সিল করতে হবে, এই পজিশন দুটো তোমাকে সিল করতে হবে, এই পজিশনে তোমার রিকোয়ার্ড হোয়াট, ডিএনএ লাইগেজ। কনসেপ্ট ক্লিয়ার? এইবার আমরা বুঝবো এই পজিশনটার মেকানিজম কী হয়, মানে কীভাবে এই জায়গাটায় লাইগেট আউট হয়, রাইট? মনে রাখবে ডিএনএর একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, রাইট? ডিএনএর একটা স্ট্যান্ডে কী থাকে, 5 প্রাইম, আর একটা প্রাইমে 3 প্রাইম, এদিকে 3 প্রাইম, এদিকে 5 প্রাইম, রাইট? আমরা কি জানি যে একটা 5 প্রাইমে কী থাকে বলো, ফসফেট থাকে, এখানে একটা ফসফেট বডি থাকে, রাইট? সেম এই ফসফেটটা কার সাথে এনকাউন্টার করে, রাইট? এই ফসফেটটা এনকাউন্টার করে দিস 3 প্রাইম পজিশন। চলো এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। এটা হলো 3 প্রাইম পজিশন, এটা হলো 2 প্রাইম পজিশন, এটা 1 প্রাইম, এটা 4 প্রাইম, অ্যান্ড দিস ইজ 5 প্রাইম। এর জন্য এখানে 5 প্রাইমে আমরা বলি ফসফেট থাকে। কনসেপ্টটা ক্লিয়ার? এই 5 প্রাইমের ফসফেট এনকাউন্টার হয় দিস OH গ্রুপে, রাইট? তখন সেটা হয় অ্যাডিনাইল গ্রুপ ট্রান্সফার, রাইট? এটাকে বলে আমরা সেকেন্ড মেকানিজম, দ্যাট ইজ অ্যাডিনাইল গ্রুপ ট্রান্সফার। এইখানে যে একটা কি বললাম, আমার রিকোয়ার্ড ফর দ্য ডিএনএ লাইগেজ এনজাইমের একটা অ্যাডিনাইল। অ্যাডিনাইল কথাটা মানে কি, সেইখানে এই দুটো ফসফেট রিমুভ হয়ে যায়, তখন শুধু একটা সিঙ্গেল ফসফেট এরকম একটা ময়েটি থাকে। কনসেপ্ট ক্লিয়ার? এরকমভাবে একটা এনজাইমের সেকশন থাকবে যেখানে শুধু একটা ফসফেট থাকবে, দেখো, রাইট? অনলি সিঙ্গেল ফসফেট আছে, বাকি দুটো ফসফেট ইনঅর্গানিক ফসফেট হিসেবে বার হয়ে যাবে। সেটাকে কীভাবে মেনশন করা হয়, রাইট ইট ডাউন, সেটাকে মেনশন করা হবে 2PI, দুটো ইনঅর্গানিক ফসফেট রিমুভ আউট হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এখনও পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা? তাহলে পড়ে রইলো সিঙ্গেল একটা ফসফেট ইন দ্য সেন্টার অফ ডিএনএ লাইগেজ। কনসেপ্ট ক্লিয়ার? যেটার টেকনিক বলা হয় সেলফ অ্যাডিনাইলেশন। তারপরে এই অ্যাডিনাইল গ্রুপ ট্রান্সফার হয় কোথায়, এই 3 প্রাইম পজিশনে। কনসেপ্ট ক্লিয়ার? এই 3 প্রাইমের পজিশনে যদি তখন ট্রান্সফার হলে এখান থেকে রিলিজ আউট হয়ে যায় H+, অ্যান্ড বন্ড ফরমেশন হয় একটা ডাই স্টার, রাইট? এইভাবে করে সিম্পল মেকানিজম। দেখো একদম থার্ড স্টেপ, ফসফো ডাইস্টার বন্ড। এইভাবে করে একটা ডিএনএ লাইগেসের ওয়ার্ক মেকানিজম। কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম? প্রথম স্টেপ হলো সেলফ অ্যাডিনাইলেশন, সেকেন্ড স্টেপ হলো অ্যাডিনাইল গ্রুপ ট্রান্সফার, থার্ড ক্যারেক্টার হলো ফসফো ডাইস্টার বন্ড ফরমেশন। এইভাবে করে 3 মেন ইম্পর্টেন্ট মেকানিজম অফ ডিএনএ লাইগেসেস ওয়ার্ক। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে করে যখন ইন ফিউচার পড়াশোনা করবে, টোটাল বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে সব মেকানিজম কনসেপ্ট ক্লিয়ার করবে। তার সাথে সাথে আমি বলে দিলাম এটা কোন সিস্টেমে পাওয়া যায়। একটা হলো ইস্টেরিচিয়া কোলি অ্যান্ড T4 ব্যাকটেরিওফাজ, রাইট? আমরা এইভাবে করে একটা করে কনসেপ্ট ক্লিয়ার করছি অফ আরডিটি। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে সাপোর্ট করো। ওকে, আজকের ভিডিও আমি এখানেই কমপ্লিট করছি। নেক্সট ভিডিও, নেক্সট টপিক উইথ ইজি ট্রিক্সে আমরা আবার দেখা করব। ওকে, বাই বাই। Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.